শারদীয়ায় এক অনন্য সংস্কৃতি আঁকড়ে ধরে আছে হাওড়ার জয়নগর গ্রাম। এই গ্রামে কোনো বনেদি বাড়ির দুর্গাপুজো নেই, নেই কোনো বারোয়ারি মণ্ডপ, কারণ এখানকার আরাধ্যা দেবী একমাত্র জয় চণ্ডী মা। 1 শতাব্দীরও বেশি সময় ধরে এই গ্রামে আলাদা করে দুর্গাপুজো হয় না। জয়চণ্ডী মায়ের আরাধনা ঘোষাল পরিবারের 110 বছরের ঐতিহ্য। জমিদার নফরচন্দ্র ঘোষাল স্বপ্নাদেশ পান বাড়ির সামনের নিম গাছের গুঁড়ি দিয়ে দেবীর প্রতিমা তৈরি করে প্রতিষ্ঠা করতে। সেই আদেশ মান্য করেই গড়ে ওঠে জয়চণ্ডী মন্দির। তারও আগে তার পিতা জয়নারায়ণ ঘোষাল সরস্বতী উপাধিপ্রাপ্ত এক পণ্ডিত শিলাখণ্ডকে দেবী রূপে পুজো করতেন। আজও সেই মূর্তি অক্ষত, সেই রীতিই চলে আসছে। আমাদের এই গ্রামের মা জয়চণ্ডী হচ্ছে একমাত্র আরাধ্যা দুর্গা দেবী। আমাদের এই জয়নগর গ্রাম হচ্ছে দুর্গা নিষিদ্ধ গ্রাম। এই আমাদের মা দুর্গা 110 বছর ধরে একইভাবে প্রতিষ্ঠিত হয়ে পূজা হয়ে আসছে মায়ের। আমাদের এই গ্রামে এছাড়া কোনো জায়গায় আর দুর্গা পূজা হয় না। এই মন্দিরে একবারই প্রতিমার নতুন রং করা হয়েছিল 35 বছর আগে, ঝুলন যাত্রার দিনে দেবীর স্বপ্নাদেশে। এরপর থেকে আর কখনো মূর্তির রূপসজ্জা বা মন্দিরে কোনো বড় মেরামতি হয়নি। বিশ্বাস, মা অনুমতি না দিলে কিছুই সম্ভব নয়। স্বপ্নাদেশে বাড়ির সামনে থাকা নিম গাছ থেকে কেটেই মায়ের মূর্তিটি স্বপ্নাদেশে তৈরি হয়েছিল, আজ থেকে আনুমানিক 110 বছর আগে। এবং আমাদের এই মায়ের মূর্তিটি যে দেখছেন একইভাবে রয়েছে, এখন অবধি এই মায়ের মূর্তি রং হয়নি। আনুমানিক 34-35 বছর আগে স্বপ্নাদেশে একবারই মায়ের মূর্তি রং হয়েছিল, এখনো অবধি সেই জন্য মায়ের মূর্তিতে কোনো কিছু নতুন করে অঙ্গরাগ করা হয়নি। স্বপ্নাদেশে মা সেটা জানিয়ে দেবেন, তারপরে আমরা নতুন করে আবার মায়ের অঙ্গরাগের প্রস্তুতি নেব। এছাড়া এখনো অবধি দেখতে পাচ্ছেন যে মন্দিরের বাইরে পাথর হয়েছে, মন্দিরের চারদিক রং হয়েছে, কিন্তু মায়ের গর্ভগৃহ এখনো সেই আগেকার পুরনো নোনা ধরা দেয়াল ফাটল মেঝে রয়েছে। যতদিন না মা স্বপ্নাদেশ করছেন, আমরা মনে করি যে মায়ের যতদিন না অসুবিধে হচ্ছে, ততদিন না মা স্বপ্ন দিচ্ছেন, ততদিন আমরা একইভাবে মায়ের আরাধনা করে যাব। জয়চণ্ডীর ভোগেও রয়েছে নানা বিশেষত্ব। গ্রামের প্রবীণ বাসিন্দা ভারতী ধারা জানান, শিশুকাল থেকে তারা দেখছেন দেবী জাগ্রত, সুখে দুঃখে দেবীকে ডাকলেই সাড়া দেন তিনি। কত ঘটনার সাক্ষী তারা নিজেই। ওরা জমিদার, ওরা ওদের মতো করে নানা ধুমধাম করে ওরা পুজো করে। একদম ষষ্ঠীর দিনে মায়ের পুজো হবে, বাজনা থাকবে, সব থাকবে, এবং চিঁড়ে মুরগির ভোগ হবে, নানা রকম ফল মিষ্টি দিয়ে হবে। সপ্তমীতে অন্ন ভোগ হবে, অন্ন ভোগ ভাত তরি তরকারি এরম হবে, ভোগ হবে। অষ্টমীতে লুচি তরকারির ভোগ হবে। নবমীতে মাছ, 5 রকম মাছ তরি তরকারি দিয়ে ভোগ হবে। বছরভর দুবেলা নিত্য পুজো হয়, আর দুর্গোৎসবের সময় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবীকে জাঁকজমক করে পুজো করা হয়। পরিবারের এক সদস্য জানান, পুজোর 2-3 মাস আগের থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়। ঘোষাল পরিবার বৈঠক ডেকে কর্মসূচি ঠিক করে। খরচের জন্য আলাদা করে চাঁদা তোলা হয় না, বরং বংশের সদস্যরাই সব খরচ বহন করেন। গ্রামবাসীর তো উন্মাদনা থাকেই। এবার আমাদের তো পুজো প্রস্তুতি নিতে হয় প্রায় 2 মাস আগে থেকে, 2 মাস 3 মাস আগে থেকে। আমাদের নিজেদের যে ঘোষাল পরিবারের একটা বৈঠক হয়, সেই বৈঠকে সবাইকে ডেকে, মানে দাদু জেঠু কাকা কাকু সবাই মিলে থেকে সেই অনুষ্ঠান সূচি তৈরি করা হয়। এবং মানে রীতিনীতি মেনে যেভাবে পুজোটা মানে সম্পন্ন হবে প্রত্যেক দিনের, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সেই সব, এবং সন্ধি পুজো বিশেষভাবে। এবার সব রকম জিনিসটাকে একদম মানে পরিপূর্ণভাবে যেভাবে করা যায় সেটার চেষ্টা করা হয়। চেঞ্জ বলতে মানে অন্য কোনো আমরা চিন্তা ভাবনা মাথায় আনতে পারিনি, যেহেতু আমাদের দাদু ঠাকুররা করে গেছেন। আড়ম্বরটা একটু বেড়েছে হয়তো, কিন্তু রীতিনীতি সেই একই আছে। এই গ্রামে নবপত্রিকা স্নান নেই, নেই সিঁদুর খেলা। দেবী এখানে চিরস্থায়ী, তাই তাকে বিদায় জানানোর প্রথাও নেই। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।